গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে ডেইরি খাত আজ দেশের অন্যতম প্রধান চালিকা শক্তি। 2024-25 অর্থবছরের হিসাব অনুযায়ী গবাদি পশুর উৎপাদন দেশের জিডিপিতে প্রায় 2% এবং সামগ্রিক কৃষি খাতের তুলনায় 16.54% অবদান রাখছে। ফলে দেশের দুগ্ধজাত পণ্য, খাদ্যপুষ্টির নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহায় 2025 থেকে যাত্রা শুরু করেছে একে অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। একে ডেইরি ফার্মও ডেইরি হাবের জন্য একটি অনুকরণীয় মডেল। বাংলাদেশ সরকারের লাইভস্টক এবং ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশীদারিত্ব ও নিজস্ব অর্থায়নে নির্মিত এই আধুনিক ডেইরি হাবের মূল লক্ষ্য অত্র এলাকার খামারিদের উৎপাদিত দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করা। উল্লেখ্য, একটি হাবের আওতায় 20টি করে ভিএমসিসি থাকে। শতভাগ বিশুদ্ধতা বজায় রাখতে ফ্যাক্টরির প্রতিটি প্রবেশপথে মানা হয় কঠোর স্বাস্থ্যবিধি। কর্মীরা জীবাণুনাশক ব্যবহার ও যথাযথ সুরক্ষা পোশাক পরেই কার্যক্রম শুরু করেন। প্রতিদিন সকাল ও বিকাল 2 শিফটে একে ডেইরি ভিএমসিসি ও খামারিদের কাছ থেকে প্রায় 3200 লিটার দুধ সংগ্রহ করে। ভিএমসিসি থেকে সংগৃহীত দুধ ল্যাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত করার পর রিসিভিং ট্যাঙ্কে নেওয়া হয়। খামারি থেকে সংগৃহীত দুধ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন মানোত্তীর্ণ হয় তখন আমরা এখানে একটা রিসিভিং ট্যাঙ্ক আছে, রিসিভিং ট্যাঙ্কের মধ্যে আমরা দুধটা ঢালি। এই দুধটা ঢালার পর ওখান থেকে একটা ইনস্ট্যান্ট চিলার আছে, এই চিলারের মাধ্যমে দুধটা আমাদের এখানে স্টোরেজ ট্যাঙ্কে এসে জমা হয়। এই স্টোরেজ ট্যাঙ্কে তাপমাত্রা মেনটেন করা হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের দুধ আবার যখন আমরা প্রসেসিং প্ল্যান্টে ঢুকাই, যখন এটা পাস্তুরাইজেশনের জন্য পাঠানো হয় তখন পাস্তুরাইজেশন প্ল্যান্টে মোরলেস প্রায় 85 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 15 সেকেন্ড টাচিং হয়। টাচিং হওয়ার পর এই দুধটা আবার 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা আবার ডেলিভারি হয়ে যায় এটা ফিনিশ প্রোডাক্ট হিসেবে। ফিনিশ পাস্তুরাইজ স্ট্যান্ডার্ডাইজ মিল্কটা আবার প্যাকেজিং হয়ে আমাদের কোল্ড রুমে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সংরক্ষণ করা হয়। প্রক্রিয়াজাত এই পাস্তুরিত দুধ স্বয়ংক্রিয় মেশিনে প্যাকেজিং করে কোল্ড রুমে রাখা হয় এবং নিজস্ব ফ্রিজিং ভ্যানের মাধ্যমে চট্টগ্রামের বাজারে পৌঁছে দেওয়া হয়। শুধু পাস্তুরিত তরল দুধই নয়, একে ডেইরি প্রিমিয়াম ঘি ও দই উৎপাদন করে। এলডিডিবির পক্ষ থেকে পাস্তুরিত দুধ, দই, লাবাং, মাঠা এগুলোর প্রসেসিংয়ের জন্য প্রকল্প নেওয়া হবে এবং যাদের এই লাইনে অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা একটা অ্যাপ্লিকেশন করি। তার এই প্রেক্ষিতে এলডিডিবির মাধ্যমে আমাদের প্ল্যান হয়েছে নিরাপদ দুধের ঘাটতি পূরণের নিশ্চয়তা নিয়ে আমরা এই কাজ শুরু করেছি। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এলডিডিবি বেশ যুগান্তকারী ভূমিকা রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে দুধের যে নষ্ট হওয়ার যে হার, সেই হার অনেকটুকু কমে গেছে। আমাদের খামারিরা এখন নিশ্চিন্তে ফার্মিং করছে এবং ওনারা দুধ বিক্রির যেটা দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা এখন কেটে গেছে। ডেইরি হাব ও ভিএমসিসি কার্যক্রমের মাধ্যমে লাইভস্টক ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট বা এলডিডিপি দেশের দুগ্ধ খাতে একটি টেকসই ও সমন্বিত মডেল প্রতিষ্ঠা করেছে। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সেবার সমন্বয়ে খামারিদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয়ভাবে দুগ্ধ উৎপাদনে অগ্রগতি অর্জিত হচ্ছে। একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এলডিডিপি এর সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রম অব্যাহত থাকবে।